আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি রেকর্ড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাইয়ের সিভি এটা, ঠিক আছে? আমি ওনার ডিটেলস শেয়ার করতেছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এবং সতর্ক করার জন্য আমি, যাতে করে আপনারা উপকৃত হন। উনি পড়াশোনা করছে মাগুরা পলিটেকনিক ইলেকট্রনিক্স থেকে, ভালো রেজাল্ট করছে আর কি। যাই হোক, তারপর সেকেন্ডারি এসএসসি পাস করছে, যশোর থেকে ভালো রেজাল্ট করছে। যাই হোক, তো আজকের রেকর্ড ভিডিওর মূল যে বিষয়টা দেখেন, উনি পাস করছে 2020-এ, এখন হচ্ছে 2025। মোটামুটি কয় বছর? প্রায় 5 বছর ধরেন, ঠিক ধরে নিলাম 5 বছর, ঠিক আছে? 5 বছর আগে উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে। তো উনি দেখেন, পড়াশোনা আমি কিন্তু কাউকে ছোট করার জন্য না, ঠিক আছে? জাস্ট আপনাদের বর্তমানে আমাদের চাকরি পাওয়ার মূল হাতিয়ার হচ্ছে আমাদের প্রোফাইল, আমাদের সিভি, ঠিক আছে? সিভির উপর নির্ভর করে, আপনার প্রোফাইলের উপর নির্ভর করে কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে, ইন্টারভিউর জন্য ডাকবে, চাকরির জন্য না। আগে ইন্টারভিউ দিবেন, তারপর গিয়ে ফেস টু ফেস কথা হবে, লিখিত পরীক্ষা হবে, তারপর গিয়ে আপনার চাকরির চিন্তা ভাবনা। এত সহজ না চাকরি, এত সহজ না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আপনার সিভি দেখে কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। তো উনি 2020-এ ডিপ্লোমা পাস করছেন। দেখেন, উনি 5 স্টার মোবাইল কোম্পানিতে চাকরি করছে, টেকনিশিয়ান 1 বছর, ওকে। এরপরে নাবা কনস্ট্রাকশনে কেমিক্যালে কাজ করছে, এরিয়া সেল ম্যানেজার 1 বছর। কঙ্কা গ্রি হাইকো ফ্যাক্টরিতে কাজ করছে, ট্রেনিং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 6 মাস। সুবা পাওয়ারে এখন টেকনিশিয়ান হিসেবে আছে, জব রানিং, ঠিক আছে? ওনার অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করা আছে। ওনার প্রোফাইলটা খুবই ভালো। ওনার কেরিয়ারের চাকরির ক্ষেত্রে জব সেক্টরে আগানোর জন্য ওনার যে যে বিষয়গুলো দরকার সব কিছু ওনার আছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, ইলেকট্রিক্যাল উপরে কোর্স, ইনস্টলেশনের উপরে কোর্স, ঠিক আছে? তো এখন এই যে চাকরির বিষয়টা উনি এখানে শেয়ার করছে, আপনারাই বলেন কোনো কোম্পানি কি ওনাকে হায়ার করবে? উনি প্রথম জব 5 স্টার মোবাইল কোম্পানিতে করছে। এটা কোন, মানে কবে থেকে কবে, কী কী দায়িত্ব উনি পালন করছে, কোন ডিপার্টমেন্টে উনি ছিলেন, ঠিক আছে? এটার ফিনিশিং কোথায়, কবে থেকে কবে, এটা একটা বিষয়। নাবা কনস্ট্রাকশন সেম, এরিয়াল সেল ম্যানেজার ছিল 1 বছর। কবে শুরু করছে, কবে শেষ করছে, ঠিক আছে? কোন ডিপার্টমেন্টে ছিলেন, কী কী প্রোডাক্ট নিয়ে উনি কাজ করছেন, মার্কেটে ওনার অবদান কী, এটা কোনো ডিটেলস নাই। তারপর হচ্ছে কঙ্কাগিরি হাইকো ফ্যাক্টরিতে ছিল ট্রেনিং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 6 মাস। তো উনি কবে জয়েন করছে, কবে ওখান থেকে বের হয়েছে, 6 মাস উনি কী কী দায়িত্ব পালন করছে, কোন ডিপার্টমেন্টে উনি ছিলেন, এটা একটা বোঝার বিষয়। সুবা পাওয়ারের টেকনিশিয়ান উনি এখানে আছে, কবে জয়েন করছে, উনি যে এখনও রানিং আছে, কবে জয়েন করছে, কবে থেকে উনি এখন ওইখানে কন্টিনিউ আছে, কী কী কাজ করে, কী কী দায়িত্ব কোথায়, ফ্যাক্টরির লোকেশন কোথায়। এই যে দেখেন, একটা পজিশন, আমি বারবার আপনাদেরকে বলি, আপনার যখন একটা অভিজ্ঞতা হবে, আপনার কোম্পানির নাম, আপনার ডেজিগনেশন, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, অবশ্যই একটা ডিপার্টমেন্টে আপনি থাকবেন। ডিপার্টমেন্ট, কবে জয়েন করছেন, যদি শেষ করে ফেলেন কবে শেষ হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে ওইটার লোকেশন কোথায়, ফ্যাক্টরি লোকেশন সাপোজ আশুলিয়া, অ্যান্ড ওইটা তো আমাকে জানতে হবে, কোম্পানি এইচআরদের তো জানতে হবে যে আপনি আশুলিয়া ফ্যাক্টরিতে ছিলেন। তাহলে আপনাকে কি দেখে কোম্পানিগুলো হায়ার করবে আমাকে বলেন, ঠিক আছে? তো এইরকম ভুল কেউ করবেন না প্লিজ। এইভাবে সিভি দিয়ে বা এইভাবে প্রোফাইল সাজে কখনো ভালো জায়গায় যাইতে পারবেন না, ঠিক আছে? এটা আমি বলতেছি ভাই, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এইভাবে প্রোফাইল সাজাইলে, এইভাবে সিভি দিয়ে অ্যাপ্লাই করলে কখনো কোম্পানি আপনাকে ডাকবে না। কারণ কোম্পানি কী ডেকে ডাকবে, আপনি যে এতগুলো চাকরি করছেন, হ্যাঁ? তাহলে এখানে, এরপরে এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে আরেকটা সবচেয়ে বড় সমস্যা, কোনো কোম্পানি যদি দেখে যে আপনি 1 বছর পর পর চাকরি পাল্টাইছেন, 6 বছর পর পর চাকরি পাল্টাইছেন, ওই কোম্পানি এইচআর আপনাকে ডাকবে না, হায়ার করবে না। কারণ যারা এইচআর বা অ্যাডমিন সেকশনে যারা জব করেন, ওনারা একজন এমপ্লয়িকে হায়ার করতে গেলে অনেক টাইম অনেক সিনিয়রদেরকে ইন্টারভিউ শিডিউল করতে হয়, সিনিয়রদেরকে ম্যানেজ করতে হয়, অনেক বিষয় থাকে ভাই। এইচআরে কাজ শুধু ওই স্যালারি দেওয়া বা কে কখন ডিউটিতে আসলে এরকম না। যারা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করে, ওনাদের অনেক জবাবদিহি থাকে, অনেক কিছু মেনটেন করতে হয় ওনার। কারণ উনি একজন এমপ্লয়িকে হায়ার করবে, কত কস্ট কমানো যায়, ওই এমপ্লয়ি যেন দক্ষ হয়, যাতে কোম্পানি আউটপুট দিতে পারে। তো যে এই যে ভদ্রলোক, ওনাকে কী দেখে এইচআরে ডাকবে,
বলেন এইচআরকে এই সিবি ডাকবে? আমি জানি না বাংলাদেশের কোন এইচআরে ওনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। ঠিক আছে, তো যাই হোক, যার যে প্রোফাইলটি পাঠাইছেন, সিবিটি পাঠাইছেন, কিছু মনে করেন না ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। তো আপনারা যারা জবে আছেন এই বিষয়গুলো আপনাদের বের হয়ে আসতে হবে, এগুলো খেয়াল করতে হবে ভাই। আপনার সিবি দেখে কোম্পানি আপনাকে ডাকবে, আপনার প্রোফাইলটা যদি আপনি ওইভাবে সাজাইতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, কোম্পানির না। সারাদিন অ্যাপ্লাই করবেন কিন্তু দিন শেষে কোনো আউটপুট আসবে না। আপনি ভালো, আপনার কেরিয়ার ভালো হবে না, আপনি ভালো একটা অবস্থানে যাইতে পারবেন। আপনি হয়তো কয়েকদিন পর পর এখানে সেখানে যাবেন কিন্তু আপনার কেরিয়ারটা ভালোভাবে হবে না। একটা সময় গিয়ে আপনি থমকে যাবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, কেউ নেগেটিভভাবে নেবেন না। জাস্ট আমি আমার বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য ছিল যাতে আমরা সিভির প্রতি একটু গুরুত্ব দিই। ঠিক আছে, আমার যে অভিজ্ঞতা আছে এগুলো যেন আমি সুন্দরভাবে, যত শর্টলিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, যাতে করে একজন এইচআর যখন দেখবে যে না আমার এই সেক্টরগুলোতে অভিজ্ঞতা আছে, আমাকে হায়ার করবে, আমাকে এইচআর। এখন যদি আমি ওইটা হাইলাইট করতে না পারি, এটা ব্যর্থতা আমার। কোম্পানি আপনাকে এই কী দেখে ডাকবে এটা বুঝতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার কোনো রেকর্ড ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম।